আমি প্রহ্লাদ তোমাদের আবারও নিয়ে আসলাম আরেকটি নতুন সেশন নিয়ে। এই সেশনে আমরা ক্লাস 12-এর আমাদের টোটাল আওয়ার ক্যাজুরিনা ট্রিট আমাদের যে কবিতাটি রয়েছে সেই কবিতা থেকে বেছে বেছে মোস্ট ইম্পর্টেন্ট 50টি কোয়েশ্চেন আমরা বেছে নিয়েছি। এই টপিকটির দ্বারা সম্পূর্ণরূপে তোমরা তোমাদের সিলেবাসটিকে একবার মনে করতে পারবে, প্লাস পরীক্ষাতে কোয়েশ্চেন কেমন আসে, কি লেভেলের কোয়েশ্চেন হয় তা এইটির দ্বারা তোমরা বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে একটা কন্ডিশন, যে প্রত্যেকে একটি খাতা পেন বার করো, যদি পারো লিখো, ঠিক আছে? তো দেখো, একটু দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য ক্রিপার টু ইন আওয়ার ক্যাজুরিনা ট্রি? ক্যাজুরিনা ট্রি, ঠিক আছে? পোয়েট কি কম্পেয়ার করেছেন ক্রিপারের সঙ্গে? এ জায়ান্ট পাইথন, অপশন নাম্বার বি এ ওয়াইন্ডিং রিভার, অপশন নাম্বার সি এ রাফ স্কার্ফ, অপশন নাম্বার ডি এ গ্রিন স্ন্যাক। উত্তর এখন আমরা দেখে নেব। আজকে কিন্তু মক টেস্ট নয় যে আমি টাইম দেব, মক টেস্টই কিন্তু এতগুলো কোয়েশ্চেন আছে, অনেক লম্বা মক টেস্ট হয়ে যাবে, তো একটু টাইম নেব না, স্পিডে টানবো, ঠিক আছে? উত্তর কি আছে? অপশন নাম্বার এ এ জায়ান্ট পাইথন। দ্য পোয়েম open with description of massive creeper winding round the rock trunk of cashew tree like a huge python. উত্তর তাহলে কি আসলো? এ জায়ান্ট পাইথন। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিতীয় নম্বর প্রশ্ন চলো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি? আওয়ার ক্যাজুয়ারিনা যে কবিতাটা রয়েছে তার লেখক কে? সুরজিৎ নাইডু, তরু দত্ত, নাকি অপশন নাম্বার সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন নাম্বার ডি কমলা দাস? তাহলে এর উত্তর কি হবে দেখে নাও। এর উত্তর হচ্ছে অপশন নাম্বার বি তরু দত্ত। তাহলে উত্তরকে আওয়ার ক্যাজুরিনা ট্রির লেখককে বা লেখিকাকে তরু দত্ত, ঠিক আছে? তারপরে 3 নম্বর প্রশ্নে চলো, হোয়ার ডাজ দ্য পয়েট সি দ্য হোয়াইট লিলিজ স্প্রিং আপ? ঠিক আছে, মানে কোথায় লেখক দেখেছিলেন হোয়াইট লিলিজ গুলো স্প্রিং আপ করেছিল? উত্তর কি কি আছে? অপশন নাম্বার এ ইন দ্য গার্ডেন প্লেস, অপশন নাম্বার বি ইন দ্য হোয়াইট ওয়াটার ট্যাঙ্ক, অপশন নাম্বার সি বিসাইড দ্য মেন গেট, অপশন নাম্বার ডি আন্ডার দ্য শেডো অফ দ্য ট্রি। উত্তর আমরা দেখে নেব। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন দ্য হোয়াইট ওয়াটার ট্যাঙ্ক। তাহলে উত্তর কি আসলো? ইন দ্য হোয়াইট ওয়াটার ট্যাঙ্ক। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কোথায় ছিল? ইন দ্য হোয়াইট ওয়াটার ট্যাঙ্ক। 4 নম্বর প্রশ্নে চলো। 4 নম্বর প্রশ্ন আছে, হোয়াট অ্যানিমাল ইজ সিন সিটিং লাইক এ স্ট্যাচু অন টপ অফ দ্য ট্রি অ্যাট ডান? ঠিক আছে, উত্তর কি আছে? এ গ্রে ব্যাবুন, এ বিউটিফুল পিকক, এ কুকু বার্ডস, এ হোয়াইট আউল। উত্তর কি হবে দেখো। উত্তর আছে অপশন নাম্বার ই এ গ্রে ব্যাবুন। তাহলে ডান মানে সকালের সময় কে বসে থাকে দেখা যায় অন দ্য টপ অফ দ্য ট্রি, গাছের পুরো অপরে কোন পাখিকে দেখা যায়? এ গ্রে ব্যাবুন পাখিকে, ঠিক আছে? তারপরে 5 নম্বরের কোয়েশ্চেন দেখো। 5 নম্বর কোয়েশ্চেন আছে, হোয়াট হোয়াট আর দ্য ব্যাবুন পুনি অফস্প্রিং ডুইং ইন দ্য ব্রাঞ্চেস? অপশন নাম্বার এ ইটিং ফ্রুইট, অপশন নাম্বার বি লিপিং about and playing, option number C sleeping quietly, option number D fighting with each other. What are the baboon puni offshoring doing in the branches? মানে শাখায় উপরে যে গাছের ডালের উপরে বসে ব্যাবুন কি করে থাকে, ঠিক আছে? উত্তর কি আছে দেখো। উত্তর আছে অপশন নাম্বার বি লিপিং অ্যাবাউট অ্যান্ড প্লেয়িং। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 6 নম্বর প্রশ্ন ছিল, আজকের সেশনটা একটু স্পিড হবে কারণ একটু ইস্যু আছে কিছু, প্লাস আজকে কোয়েশ্চেনও নাম্বার অফ 50টা কোয়েশ্চেন, অনেকটা লেন্দি সেশন হয়ে যাবে, তাই শর্ট করার জন্য আমি একটু স্পিডে টানছি। হোয়াট বার্ড ইজ মেনশনড অ্যাজ টার্নিং অর সিঙ্গিং টু গ্রেট দ্য ডে? অপশন নাম্বার এ দ্য নাইটিঙ্গেল, অপশন নাম্বার বি দ্য কোকিলস, অপশন নাম্বার সি দ্য কুকু, অপশন নাম্বার ডি
দ্য স্প্যারো কোন পাখির কথা বলা হয়েছে? ঠিক আছে, দেখো উত্তর আছে অপশন নাম্বার বি, দ্য কোকিলাস। পাখি কি হলো, পাখিটার নাম কি তাহলে হলো? পাখি নয়, কি পাখিটার নাম কি? দ্য কোকিলাস। 6 নম্বর প্রশ্ন থেকে আমরা যাব 7 নম্বর প্রশ্নের দিকে। আন্ডার দ্য শ্যাডো অফ দ্য ট্রি হোয়াট অ্যানিমেল ইজ সিন গ্রেজিং অর রেস্টিং? আন্ডার দ্য শ্যাডো অফ দ্য ট্রি, গাছের ছায়ার নিচে, হোয়াট অ্যানিমেল ইজ সিন গ্রেজিং অর রেস্টিং, কোন অ্যানিমেলকে আমরা দেখতে পাই যে রেস্টিং মানে রেস্ট করছে অথবা গ্রেজিং করছে? উত্তর কি আছে? অপশন নাম্বার এ স্লিপি কাউস, অপশন নাম্বার বি ডিয়ার, অপশন নাম্বার সি হর্সেস, অপশন নাম্বার ডি গোটস। যেটি উত্তর তোমাদের ঠিক মনে হচ্ছে তোমরা করতে পারো, আমি কিন্তু উত্তর বলতে চলেছি। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্লিপি কাউস, মানে ঘুমন্ত গরুরা কোথায় থাকে? গাছের ছায়ার নিচে বসে থাকে। তারপর প্রশ্ন কি আছে? 7 নম্বর প্রশ্ন থেকে 8 নম্বর প্রশ্নে যাব। 8 নম্বর প্রশ্ন কি আছে? হোয়াই ইজ কাজুরিনা ট্রি ডিয়ার টু দ্য পোয়েট সোল? হোয়াই ইজ দ্য কাজুরিনা ট্রি ডিয়ার টু দ্য পোয়েট সোল? লেখকের আত্মাকে কাজুরিনা ট্রি কেন ভালো লাগতো? অপশন নাম্বার এ বিকজ ইট ইজ ভ্যারি ম্যাগনিফিসেন্ট, অপশন নাম্বার বি বিকজ ইট প্রডিউস সুইট ফ্রুইট, অপশন নাম্বার সি বিকজ সি প্লেড বিনিথ ইট উইথ হার সিবলিং, অপশন নাম্বার ডি বিকজ ইট ইজ সেঞ্চুরিজ ওল্ড। তাহলে উত্তর কি আছে দেখে নাও। উত্তর আছে দেখো অপশন নাম্বার সি বিকজ সি প্লেড বিনিথ উইথ ইট সিবলিং, মানে সে তার ভাই বোনের সাথে সেই গাছটার নিচে কি করতো? খেলা করতো, বা গাছটার আশেপাশে খেলা করতো। ঠিক আছে, তারপরে চলো 9 নম্বর প্রশ্ন। হু ওয়ার দ্য কম্প্যানিয়ন উইথ হুম দ্য পোয়েট শেয়ার হার চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রিজ? হু ওয়ার দ্য কম্প্যানিয়ন, কারা ছিল সঙ্গী? উইথ হুম দ্য পোয়েট শেয়ার হার চাইল্ডহুড মেমোরি আন্ডার দ্য ট্রি, এই গাছের নিচে তার ছোটবেলাকার স্মৃতিগুলো কাটিয়েছে। হিজ প্যারেন্টস, অপশন নাম্বার বি হার ফ্রেন্ডস ফ্রম স্কুল, অপশন নাম্বার সি আবজু অ্যান্ড আরু, অপশন নাম্বার ডি হার কাজিন। উত্তর কি আছে দেখো, উত্তর আছে অপশন নাম্বার সি আবজু অ্যান্ড আরু। তরু দত্তের দুজন সিবলিং ছিল, মানে ভাই বোন ছিল, আবজু অ্যান্ড অরু। বোথ ডায়েড এ ভ্যারি ইয়ং এজ, খুব তাড়াতাড়ি মারা যায়। অ্যান্ড দ্য ট্রি রিমাইন্ড হার ইনিস ইন্টেন্সলি অফ দ্য। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য সাউন্ড দ্য পয়েট হেয়ার ফ্রম দ্য ট্রি when she is far away? What is the nature of the sound the poet hear from the tree when she is far away? তিনি যখন দূরে থাকেন, ঠিক আছে, নেচার থেকে কি ধরনের, মানে প্রকৃতি থেকে কি ধরনের শব্দ তিনি শুনতে পান? অপশন নাম্বার এ এ জয়ফুল মিউজিক, অপশন নাম্বার বি এ ড্রিগ লাইক মারমারিং সাউন্ড, অপশন নাম্বার সি এ লাউড থান্ডারিং রোর, অপশন নাম্বার ডি এ সুইট বার্ড চিরিপ। উত্তর কি আছে দেখো, উত্তর আছে অপশন নাম্বার বি এ ডাইরেজ লাইক মারমারিং সাউন্ড। তাহলে উত্তর কি হলো? অপশন নাম্বার বি হলো এই প্রশ্নটার উত্তর। আমরা দেখতে দেখতে 10টা কোয়েশ্চেন কিন্তু 10 মিনিটের ধারাধারির দিকে করলাম। আমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে প্রায় 1 মিনিটের ধারাধারি নিচ্ছি, সেই হিসাবে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন। হোয়ার ওয়াজ দ্য পয়েট when she vividly remember or heard the lament of the tree? কোথায় লেখক থাকতেন যখন তিনি মনে করতেন অথবা শুনতে পেতেন এই গাছের আর্তনাদ? ঠিক আছে, ইন লন্ডন, অপশন নাম্বার বি ইন ফ্রান্স অর ইটালি, অপশন নাম্বার সি ইন কলকাতা, অপশন নাম্বার ডি ইন দিল্লি। উত্তর কি আছে? অপশন নাম্বার বি ইন ফ্রান্স অর ইটালি। যখন তিনি ইটালি এবং ফ্রেঞ্চে থাকতেন তখনই কিন্তু কি করতেন? ট্রিয়ের ল্যামেন্ট শুনতে পারতেন। তারপরে চলো 12 নম্বর প্রশ্ন। আজকে স্পিড টানতে হবে। দ্য ওয়ার্ড ডার্গ ডার্গ ইউজ ইন দ্য পোয়েম মিন অফ সং অফ ড্যাশ। এই যে ডার্গ যে শব্দটি তৈরি বা লেখক ব্যবহার করেছেন কবিতাটিতে, তার অর্থ কি? কিসের গান? অপশন নাম্বার এ মর্নিং অর গ্রিপ, অপশন নাম্বার বি সেলিব্রেশন, অপশন নাম্বার সি ভিক্টোরি, অপশন নাম্বার ডি নেচার।
উত্তর কি আছে দেখো, উত্তর আছে অপশন নাম্বার এ মর্নিং অর গ্রিপ। তারপরে চলো 13 নম্বর প্রশ্ন, উইথ হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ টু কনসিক্রেটেড দ্য ট্রিজ লেজ। উইথ হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ টু কনসিক্রেট দ্য ট্রিজ লেজ। অপশন নাম্বার এ উইথ গোল্ড অ্যান্ড রিচেস। অপশন নাম্বার বি উইথ হার ভার্স অর পোয়েম। অপশন নাম্বার সি উইথ ফ্লাওয়ার অ্যান্ড wreath. অপশন নাম্বার ডি উইথ টিয়ার্স। কি দিয়ে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, উইথ হার ভার্স অর ব্লিক পোয়েম। কবিতা দিয়ে তিনি কি করতে চাইছিলেন? দ্য পোয়েট উইশ টু কনসিক্রেট দ্য ট্রিজ লেজ। তারপরে আছে 14 নম্বর প্রশ্ন, হু আর দ্য ডেথলেস ট্রি মেনশন ইন দ্য পোয়েম ফর কম্প্যারিজন। তুলনা করার জন্য কাদেরকে মরে না এমন গাছ বোঝানো হয়েছে? অপশন নাম্বার এ দ্য ওক অফ দ্য ইংল্যান্ড। অপশন নাম্বার বি দ্য ট্রিজ অফ বোরোডেল। অপশন নাম্বার সি দ্য রেড উড অফ ক্যালিফোর্নিয়া। অপশন নাম্বার ডি দ্য পাইনস অফ হিমালয়স। উত্তর কি হবে? অপশন নাম্বার বি দ্য ট্রিজ অফ বোরোডেল। বোরোডেলের যে ট্রি রয়েছে তাদেরকে তিনি তুলনা করেছেন যে ডেথলেস ট্রি হিসাবে। তারপরে কি রয়েছে 15 নম্বর প্রশ্ন, হোয়াট পাওয়ার ডাজ দ্য পোয়েট হোপ উইথ will defend the tree from the oblivious curse? Option number A time, option number B nature, option number C love, option number D strength. কি হবে উত্তর? অপশন নাম্বার সি লাভ। 16 নম্বর প্রশ্ন, দ্য ট্রি হ্যাজ স্কার্স ফ্রম দ্য টাইট র্যাপ অফ হুইচ প্লান্ট? দ্য ট্রি হ্যাজ স্কার্স ফ্রম দ্য টাইট র্যাপ অফ হুইচ প্লান্ট? কি দিয়ে পুরো ঘেরা ছিল বা ঢাকা ছিল? কোন গাছ দিয়ে? অপশন নাম্বার এ ইভি আইভি দিয়ে। অপশন নাম্বার বি দ্য ক্রিপার দিয়ে। অপশন নাম্বার সি দ্য গ্রাপভাইন দিয়ে। অপশন নাম্বার ডি মানি প্লান্ট দিয়ে। কোন উদ্ভিদ দিয়ে? ঠিক আছে, উত্তরটা কি হবে? দ্য ক্রিপার দিয়ে ঢাকা ছিল। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর রয়েছে 16 নম্বর প্রশ্ন, দ্য 16 নম্বর প্রশ্ন গেল। 17 নম্বর প্রশ্ন, হোয়াট কালার আর দ্য ফ্লাওয়ার বোন বাই দ্য ক্রিপার অন দ্য ট্রি? এই ক্রিপার যেটা রয়েছে, যারা ঢেকে রেখেছে গাছটিকে, সেখানে কি ধরনের রঙের ফুল ফুটতো? ঠিক আছে, অপশন নাম্বার এ ক্রিমসন, অপশন নাম্বার বি হোয়াইট, অপশন নাম্বার সি ব্লু, অপশন নাম্বার ডি ইয়েলো। উত্তর হবে অপশন নাম্বার এ ক্রিমসন। তারপরে চলো, হোয়াট ডাজ দ্য কাজুরিনা ট্রি ওয়ার দ্য ওয়েট অফ দ্য ম্যাসিভ ক্রিপার? কি পরিধান করেছে? উইকলি, অপশন নাম্বার বি গ্যালেন্টলি, অপশন নাম্বার সি স্যাডলি, অপশন নাম্বার ডি অ্যাংরিলি। সে কিভাবে, মানে কিরকম অবস্থায় আছে, ঠিক আছে, রেগে আছে নাকি দুঃখে আছে, সেটা বোঝানোর কথা বলা হয়েছে। ঠিক আছে, অপশন নাম্বার বি গ্যালেন্টলি। তাহলে কি উত্তর হলো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে হচ্ছে 19 নম্বর প্রশ্ন, when the poet opens her casement at dawn, her eyes rest on the tree with dash. যখন পোয়েট কি করলেন? ওপেন হার ক্যাসমেন্ট অ্যাট ডান, ক্যাসমেন্টটা সকালে ওপেন করলেন। হার আইজ রেস্ট অন দ্য ট্রি, তার চোখগুলো কি করলো? আজ গাছে আটকে গেল। উইথ ড্যাশ, কিসের কিসের জন্য? অপশন নাম্বার এ ফিয়ার, অপশন নাম্বার বি ডিলাইট, অপশন নাম্বার সি ইনডিফারেন্স, অপশন নাম্বার ডি কনফিউশন। উত্তর কি হবে দেখে নাও। উত্তর আছে অপশন নাম্বার বি ডিলাইট, মানে খুশিতে। ঠিক আছে, তারপরে আছে 20 নম্বর প্রশ্ন, ডিউরিং হুইচ সিজন ডাজ দ্য পোয়েট এক্সপেশালি নোট দ্য বিউটি অফ দ্য ওয়াটার লিলিজ? কোন সিজনে পোয়েট বেশিরভাগ কি করতেন? নোটিস করতেন দ্য বিউটি অফ ওয়াটার লিলিজ, ওয়াটার লিলিজের সৌন্দর্যতা। অপশন নাম্বার এ উইন্টার, অপশন নাম্বার বি সামার, অপশন নাম্বার সি মনসুন, অপশন নাম্বার ডি অটাম। উত্তর কি আছে দেখে নাও। উত্তর আছে অপশন নাম্বার এ উইন্টার। কি হবে? অপশন নাম্বার এ উইন্টার।
কখন তিনি ওয়াটার লিলির সৌন্দর্যতা দেখতে পেতেন? শীতকালে। ঠিক আছে, তারপরে চলো 21 নম্বর প্রশ্ন। দ্য জায়েন্ট ইন দ্য লাইন বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়ার দ্য স্কার্প রেফার টু, কি রেফার করে? দ্য ক্রিপার, অপশন নাম্বার বি দ্য ক্যাজুয়ারিনা ট্রি, অপশন নাম্বার সি দ্য পাইথন, অপশন নাম্বার ডি দ্য ব্যাবন। উত্তর হবে অপশন নাম্বার এ বি ক্যাজুয়ারিনা ট্রি। তারপরে চলো 22 নম্বর প্রশ্ন। হোয়াট ফর্ম অফ পোয়েম ইজ আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি? কি ধরনের ফর্ম? এ রোমান্টিক লাইরিক ওড, অপশন নাম্বার বি এ সোনেট, অপশন নাম্বার সি অ্যান এপিক, অপশন নাম্বার ডি এ ব্যালাড। কি হবে উত্তর? উত্তর হবে অপশন নাম্বার এ রোমান্টিক লাইরিক। ঠিক আছে, তাহলে উত্তর কি আসলো? এ রোমান্টিক লাইরিক। তারপর প্রশ্ন দেখো, তরু দত্ত বিলং টু হুইচ পিরিয়ড অফ ইন্ডিয়ান রাইটিং? কোন সময়ে তরু দত্ত বিলং করেছিলেন? মডার্ন পিরিয়ড, অপশন নাম্বার বি পোস্ট কলোনিয়াল পিরিয়ড, অপশন নাম্বার সি 19th সেঞ্চুরি রোমান্টিক পিরিয়ড, অপশন নাম্বার ডি কন্টেম্পোরারি পিরিয়ড। উত্তর কি হবে? উত্তর হবে 19th সেঞ্চুরি রোমান্টিক পিরিয়ড। সেই পিরিয়ডে তিনি তার জীবনটাকে অতিবাহিত করেছেন। তারপর রয়েছে দ্য এক্সপ্রেশন অবলিভিয়েশন কার্ডস মিন বিং। এই যে এক্সপ্রেশন অবলিভিয়েশন কার্ডস, তার অর্থ কি? ফেমাস ফর এভার, অপশন নাম্বার বি কমপ্লিটলি ফরগটেন আফটার ডেথ, অপশন নাম্বার সি কাস্ট বাই এ উইচ, অপশন নাম্বার ডি পানিশ বাই টাইম। উত্তর কি হবে? 24-এর উত্তর আছে অপশন নাম্বার বি কমপ্লিটলি ফরগটেন আফটার ডেথ, মানে পুরোপুরি ভুলে যাওয়া হয় মৃত্যুর পরে। এই অবলিভিয়াস কার্সের মিনিং হচ্ছে আমরা প্রত্যেকেই করি সম্পূর্ণরূপে ভুলে যাই যে কোনো মানুষটাকে, সে যদি মারা যায়। ঠিক আছে, তারপরে রয়েছে 25 নম্বর প্রশ্ন। হোয়াট এলিমেন্ট অফ দ্য ট্রি ব্রিং টিয়ার টু দ্য পয়েট আইস? ঠিক আছে, তাহলে হোয়াট এলিমেন্ট অফ দ্য ট্রি ব্রিং টিয়ার টু দ্য পয়েট আইস, লেখকের চোখে জল নিয়ে আসে কি জিনিসটা? অপশন নাম্বার এ ইট রাফ বার্ক, অপশন নাম্বার বি ইটস বিউটিফুল ক্রিমসন ফ্লাওয়ার, অপশন নাম্বার সি দ্য মেমোরি অফ হার লস্ট সিবলিং অ্যাসোসিয়েটেড উইথ ইট, অপশন নাম্বার ডি ইটস টাওয়ারিং হাইট। উত্তর কি আছে? অপশন নাম্বার সি দ্য মেমোরি অফ হার লস্ট সিবলিং অ্যাসোসিয়েটেড উইথ ইট। তারপর রয়েছে 25 থেকে 26 নম্বর প্রশ্নে আমরা পৌঁছে গেলাম। প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, কে কোটা কোয়েশ্চেন করতে পারছো, কোয়েশ্চেনগুলো কেমন আছে, সহজ নাকি কঠিন, কেমন লাগছে অবশ্যই জানিয়ে যেও। রিভিউ কোয়েশ্চেন 26, which literally device is prominent when the poet attribute human life grief or a lament to the casuarina tree? কোন ডিভাইস তিনি ইউজ করে থাকেন? পার্সোনিফিকেশন, অপশন নাম্বার বি অ্যালিটারেশন, অপশন নাম্বার সি অক্সিমোরন, অপশন নাম্বার ডি হাইপারবোল। কি হবে উত্তর? অপশন নাম্বার এ পার্সোনিফিকেশন। 27 নম্বর প্রশ্ন। হুইচ লিটারারি ডিভাইস ইজ প্রমিনেন্ট? সরি, সরি, আমাদের পিপিটিতে একটু ডিস্টার্ব আছে। আজকের ক্লাসটিকে স্টপ রাখলাম, এই ক্লাসটি আবার কন্টিনিউ করা হবে। তো তোমাদের পিপিটি কমপ্লিট না করতে পারার কারণে, ফল্ট থাকার কারণে
আজকের ক্লাসটি আমরা নিতে পারলাম না। সবাই ক্ষমা করে দিও।